আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা দেখে বুঝে ফেলছেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিছুটা শিখতে পারবেন। আমার যে অনলাইনে বড় বড় মিস্ত্রি ভাইয়েরা আছেন, আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখানে বেশ সম্পর্কে কথা বলবো, তবে বেজ সম্পর্কে বেজের একটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে, কথাটা আসলে অনেকেই জানে না যে বেজের যে বেজের নামটা কি, ইংলিশে বেজের নামটা কি বলা হয়। বেজের ইংলিশের নামটা ফুডিং বলা হয়, যার কারণে আমি এখানে দেখাম। এখানে কিন্তু বেজের কিন্তু ফুডিং লেখা আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। মূল আলোচনা যেটা বলতে চাইতেছি, এখানে 4 তলা ফাউন্ডেশনের একটা ড্রয়িং, এটা আজ থেকে 2020 সালে করা হয়েছিল এই ড্রয়িংটা। তো যাই হোক, আমার কাছে এই ড্রয়িংটা আমি প্রত্যেকটা কাজের শেষে আমি ড্রয়িংটা রেখে দিই, যে কফির যে ড্রয়িংগুলো আছে ড্রয়িংটা আমি রেখে দিই আমার কাছে। আমি তো কাজ করি, মানে সবাই জানেন যে ইঞ্জিনিয়ারের ফর্মুলা আমি কাজ করি। মূলত কত হলো ভাই, এখানে 16টা, এখানে 20টা বেজ আছে। এখানে 20টা বেজ আছে। 20টা বেজের মাঝে এখানে কোন কোন মাপের বেজ আছে আমি আপনাদের দেখাই। এখানে দেখেন F1 একটা বেজ আছে, প্রত্যেকটা কর্নারের মাঝে আপনি পাইবেন F1 বেজটা। কারণটা দেওয়ার কারণে এটা হলো ছোটো সাইজের সবচেয়ে বেজ, মানে সবচেয়ে এখানে বেজের মাঝে সবচেয়ে ছোটো সাইজের বেজ হলো F1। আর F2 যদি যান তার থেকে বড় হলো F2। আর F3 গেলে তার থেকে বড় হলো F3। এই যেখানে F3 আছে, দেখতে পারতেন F3 আছে। তো আমি মূলত এই বিষয় নিয়ে কথা বলবো যে F1 কেনে, F2 কেনে, F3 কেনে। এখানে 3 নাফের বেজ আছে। এই বেজটা নিয়ে আপনারা বোঝানোর জন্য এই ভিডিওটা আজকে। এই যে দেখেন এখানে যে F1 বেজটা, এই F1 বেজ হলো 5 ফিট বাই 5 ফিট। F1 বেজটা হলো 5 ফিট বাই 5 ফিট। আবার যে কলম যে মার্কিং করা হয়েছে, এই কলমটা দেখেন আপনারা, কলমটা যে কেন বোয়ানো হয়েছে, বেজের সেন্টারে কলম বসবে। বেজের যে চতুর্দিকে যে জায়গাটা আছে না, এই জায়গাটার মাঝে আপনার কলমটা বসবে। অনেকে কিন্তু এটা ভুল করে, কলমটা এক সাইড লোয়াইলায়। এই যেখানে দাগটা দেখতেছেন, এই যে দাগটা দেখতেছেন, এই দাগটার দেওয়ার মানে হলো মানে বেজের সেন্টার থাকবো, এটা হলো বেজের সেন্টারের দাগ। আর এইটা ওই যে লম্বা সুতার দাগটা দেখতেছেন, এটা হলো সুতার দাগ। সুতার দাগ হলে আপনার এই কলমটা যদি 15-12 হয়, তাহলে আপনি এক সাইডে যে প্লাস রাখতে হবে 6 মিলে, আর এক সাইডে যে বাড়তি জায়গাটা থাকবো 15 থেকে যদি 6 চলে যায় তাহলে 9 থাকবো, ভিতরের জায়গাটা 9 থাকবো, আর বারের আউট জায়গাটা থাকবো 6-12 মিলে। তাহলে আপনার প্রত্যেকটা কাজ আপনি দেখবেন যে সুতাটা, এটা কিন্তু মেন সুতা, এই যে দেখেছেন এটা কিন্তু মেন সুতা। আর এখানে যে বেজের মাঝে যে দাগটা দেখতেছেন, এটা কিন্তু বেজের সেন্টার। তাহলে বেজের সেন্টারে আপনি কলম বসাতে হবে, আর সুতার যে আছে না, সুতার প্লাস ঠিক রাখতে হবে। সেখানে মূলত হলো ভাই, আমি আপনাদেরকে বলি যে F1 হলো কটা বেজ, আমি আপনাদেরকে বলি F1 একটা, 2টে, 3টে, 4টে। যার কারণে এই সাইডে আমার লোড কম, যার কারণে এখানে F1 বেজ দিছে। এখানে আবার দেখেন F1 আছে বেজ একটা, এই যে F1 আছে বেজ একটা, এখানে আবার আছে F1 বেজ একটা, আর মাঝখানে আছে F2। তাহলে এখানে F2 দুইটে আর F1 একটা একটা, দুইটে দুই কোণাত। তাহলে আমি F1 বেজ করা পাইতেছে, এই কোণা তুলো একটা, আর এই কোণা তুলো একটা, দুইটে, আর এই কোণা তুলো সাইড সাইডে 4টে। ওখন 4 সাইডে 4টে হইলে আর মাঝখানে আছে এই সাইডে 2টে, মোট 6টা। তাহলে আমি 6টা বেস হইতেছি F1, আর F2 বেস হইতেছি কটা, F2 হইতেছি একটা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পাইতেছি F2। F3 হলো 4টে। মায়ের জায়গার যে জায়গার মধ্যে লোড বেশি, লোডটা যে জায়গার মধ্যে বেশি থাকবে, এই জায়গার মধ্যে F3 4টে বেজ আছে। এই 4টে বেজ দেওয়ার কারণটা হলো, আমি আপনাদেরকে একটা জিনিস বলি। এই যে দেখেন এখানে যে আমার যে রুমের দূরত্বটা আছে না, এই রুমের দূরত্বটা হলো আমার প্রায় 16 ফিট। এই পিলার থেকে এই পিলারের দূরত্বটা হলো 16 ফিট। 16 ফিট দূরত্ব দেওয়ার কারণে এক বেজের থেকে, এক কলমের থেকে আর কলমের দূরত্ব হলো 16 ফিট। তাহলে এক কলম থেকে এক কলমের দূরত্ব 16 ফিট হলে, তাহলে আপনার এখানে যে কলমটা আছে, কলমটা কিন্তু C3। এখানে C3 মানে একবার উর্ফেরটা, মানে উর্ফেরটার যে সাইজটা বড় আছে না, উর্ফের যে সাইজটা বড় আছে না, মানে এর উপরে কোনো এখানে আর কলম নাই বিল্ডিংয়ের ভিতরে। C3 যেটা, এটা হলো আপনার 12/18, 12/18, 16 মিলি, এটার মধ্যে 12টা রড আছে, 16 মিলি 12টা রড আছে, 4 তলা ফাউন্ডেশন বিল্ডিং। তাহলে এখানে যে F3টা দেখতেছেন, এই যে F3 বেসটা, এই বেসটা কিন্তু এখানের মধ্যে সবচেয়ে বড়টা। এখানেও 6 ফিট বাই 6 ফিট,
দেখাইতেছে, এখানে 6 ফিট বাই 6 ফিট, এখানে আবার 6 ফিট বাই 6 ফিট। তাহলে এখানে 6 ফিট বাই 6 ফিট যদি বেসটা হয়, তাহলে আপনার এটার মধ্যে প্রত্যেকটা রডের মধ্যে কিন্তু আমার মাডাম আছে। এই যে আমি দেখাই বেজের মধ্যে, এখানে প্রত্যেকটা রডের মধ্যে কিন্তু মাডাম ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন, এখানে আমি আপনাদেরকে বলি আমার বেজের মাঝে দেওয়া হয়েছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই যে দেখেন, এখানে 3 ইঞ্চি সিসি ডালাই আছে, 3 ইঞ্চি সিসি ডালাই আছে। আবার ওই যে বেজের নিচে যে ফুডিং সাইজ থাকবে, এই ফুডিং সাইজও কিন্তু এখানে লেখা আছে। তো এই বেসকে মূলত বলা হয়েছে ফুডিং, এটি ইংলিশের নাম হলো ফুডিং, তারা ফুডিং বলে, ফুডিং সাইজ। তো ফুডিং সাইজ হলে আপনার এখানে কতটুকু আছে না আছে এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে, কিন্তু ফাই লেখা আছে। আর এখানেও যে জায়গাটা দেওয়া আছে আমি আপনাদের দিলাম, এই যে দাগের করার চিহ্নটা আছে না, এটা হলো বি আর এটা হলো এ রডটা থাকবে নিচে আর বি রডটা থাকবে বাইন্ডার। এর রডটা হলো আপনার যে এ রডটা আছে না, এটা হলো বাইন্ডার, আর বি রডটা হলো সরি এ রডটা হলো মেন রড আর বি রডটা হলো বাইন্ডার। তাহলে এ রডটা আপনার কোনটা পড়বে এইটাও হিসাব করে আপনি কাজ করতে হবে। মূলত এখানে কিন্তু অনেকে ভেজাল করে যে বেজ বাঁধার সময় কিন্তু বাইন্দা লায়, কিন্তু লং ডিরেকশন শর্ট ডিরেকশন এটার দিকে বাঁধে না। যেন লং ডিরেকশন শর্ট ডিরেকশন সব কিছু কিন্তু বুঝাই দিতেছে তারা ইঞ্জিনিয়াররা, কিন্তু এখানে আছে বি আছে। বেজের ক্ষেত্রে আমার যে বিটা আছে, এই বিটা আমার হবে বাইন্ডার আর এটা হবে মেইন। তাইলে এটা যদি মেইন হয় আর বিটা যদি বাইন্ডার হয়, এভাবে আপনি প্রত্যেকটা বেজের ক্ষেত্রে সব কিছু লেখা থাকবে। এখানে কিন্তু আবার লেখা আছে, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে F1 যে বেসটা আছে না, F1 যে বেসটা আছে না, এখানেও কত ইঞ্চি পর রড হবে এটাও কিন্তু লেখা আছে। 16 মিলি, এখানে 16 mm 6 সিসি করে পড়বে, মানে 6 ইঞ্চি করে। তাহলে F1 যে বেসটা আছে এটা আমার কতটুক রড গ্যাপ পড়বে এখানে কিন্তু লেখা আছে। আবার এখানে কিন্তু যে ডালাইয়ের যে টিকনেসটা আছে না, এখানে কিন্তু টিকনেসটা লেখা আছে। F1 কিন্তু 15 ইঞ্চি ডালাই হবে, আবার F2 হলো 17 ইঞ্চি ডালাই, F3 হলো 18 ইঞ্চি ডালাই। F3-র মধ্যে কয় ইঞ্চি পরপর রড, F2-র মধ্যে কয় ইঞ্চি পরপর রড, এখানে কিন্তু সব লেখা আছে। F2-র মধ্যে হলো 5.5 স্কোয়ারে, এখানে 6 সিসি 16 mm রড, এখানে সব কিছু লেখা আছে। তাহলে এইগুলো জিনিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি নিচের যে কাজটা আছে না, নিচের কাজটা যদি আপনি যদি ঠিক করে করতে পারেন, তাহলে মনে করেন আপনার নিচের যে গুড়ার কাজটা যদি অনেকে কিন্তু ভুল করে লাই, নিজের গুড়ার কাজটা যদি আপনি ঠিক করে করতে পারেন, তাহলে দেখবেন আপনার কাজটা প্রত্যেকটা ঠিক। আবার এখানে দেখেন, আবার ভিডিওটা অনেক লম্বা হইতেছে ভাই, যদি দেখেন হয়তো অনেক উপকারিত হবেন। এখানে কিন্তু লেখা আছে যে গেট বিমের নিচের জায়গা, যে গেট বিমের নিচে যে জায়গাটা আছে না, এই জায়গাটা যে কলমের রিং বান্ধ হয়েছে, এখানে কিন্তু 10 mm 4 সিসি করে লেখা আছে। 10 mm 4 সিসি করে প্রত্যেকটা রিংয়ের গ্যাপ হবে, এখানে কিন্তু লেখা আছে। তাহলে আপনি এখানে যদি নিচে যদি দেখেন নিচে কয় ফিট হয়, এখানে কিন্তু আপনার লেখা আছে। এই যে দেখেন, আমি দেখাই আপনার, এখানে দেখেন, এখানে কিন্তু আমরা নিচে 3 ইঞ্চি ইট সোলিং, তারপর 3 ইঞ্চি সিসি ডালাই, বাট আবার 3 ইঞ্চি বেজের রডের তাহলে কভারিং থাকে। অনেকে আছে আবার সিসি ডালাই দিলে সোলিং করে না, আবার সোলিং করলে সিসি ডালাই করে না। তারপর এখানে দুটোই আছে, সোলিংও আছে সিসি ডালাইও আছে বেজের নিচে। আর এখানে মূলত আপনারা একটা জিনিস বলি, এখানে কেন এই সিসি ডালাই দেওয়া হয়েছে বা আবার সোলিং করা হয়েছে, এটা কিন্তু জমিন থেকে করা হয়েছে। জমিন থেকে করা হওয়ার কারণে 1 ফিট পুরো 1 ফিট কিন্তু ফাইলিং করা হয়েছে, বালু কংক্রিট দিয়ে 1 ফিট ফাইলিং করা হয়েছে নিচে ফাইলিং করার পরে তারপরে আমরা সিসি ডালাই দিছি, ইট সোলিং দেই নাই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে। এই যে দেখেন এখানে বেজের একবার নিচ থেকে কিন্তু নাপটা, বেজের নিচ থেকে যে দাগটা দেখছেন, এই যে দাগটা, এখানে 6 ফিট জায়গা আছে। এই 6 ফিট জায়গা আপনার গেট বিমের নিচে 6 ফিটের মধ্যে কিন্তু এখানে বেজের যে ডালাইটা আছে না, এখানে কিন্তু 2 ফুট চলে যাবে, থাকবো 4 ফিট। 4 ফিটের পরে কিন্তু আপনার গেট বিম করতে হবে, গেট বিম টানতে হবে। এখানে গেট বিম 4 ফিট পরে কিন্তু টানতে হবে। তো 4 ফিটের পরে এই অতটুক জায়গা আপনি কত ইঞ্চি পর 4 ইঞ্চি দূর রিং আপনার বানতে হবে। অনেকে আবার 3 ইঞ্চি দূর দেয়, 4.5 ইঞ্চি দূর দেয়, 4 ইঞ্চি দূর দেয়। যে ইঞ্জিনিয়ার যে কাজের সম্পর্ক বুঝছে, কাজের কোয়ালিটি বুঝছে, কাজের সিস্টেম বুঝছে, রিং দিবে। তারপর পকেট রিংও আছে, তাই রিংও আছে, তাই রিংও ব্যবহার করতে হবে। আর এখানেও মূলত ভাই একটা কথা কই, এই কাজটা কিন্তু করতে গেলে আপনি অনেক গুরুত্ব দিয়ে করবেন, যে কোনো কতটুকু আছে না আছে সব কিছু লেখা আছে, এই জিনিসটা আপনারা বুঝে করতে হবেন। আর এখানেও এই যে মূলত আপনার যদি আরেকটা জিনিস আপনারা দেখাই, ভিডিওটা অনেক লম্বা হইতেছে, তারপর আপনারা দেখেন, এই যে দেখেন এখানেও C1-এর যে কলম আছে না, C1-এর এখানে 4টা কলম আছে, আবার C2 কলম আছে, C3 কলম আছে,
C3 এখানে 8টা কলম আছে, C3 8টা কলম আছে। এই C3 কলমের মধ্যে আপনার দেখতে হবে C3 এর মধ্যে কটা রড আছে, C1 এর মধ্যে কটা রড আছে, এইগুলো দেখতে হবে আপনার। এই যে আমি আপনাদের আগে বলছিলাম এই যে 16 ফুট 5 ইঞ্চি গ্যাপটা, 16 ফুট 5 ইঞ্চি গ্যাপটা হওয়ার কারণে C3 সর্বোচ্চ উর্ফের যে ফিনজোড়াটা বড় আছে না, সবচেয়ে বড় কলমটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, এই যে এখানে দেওয়া হয়েছে। এই জিনিসটা আপনার বুঝতে হবে, এখানে 16 ফুট 5 ইঞ্চি গ্যাপ থাকার কারণে, এই গ্যাপটা থাকার কারণে এই কারণে এখানে রডও দিছে বেশি, বেজও দিছে বড়, সব কিছু দিছে, সব কিছু হবে। কারণ এই জায়গার মধ্যে লোড নিয়ে একটা ব্যবসা আছে। এই কারণে প্রত্যেকটা কাজ আপনি ইঞ্জিনিয়ার ফর্মুলা করতে গেলে আপনি হিসাব করে কাজ করতে হবে, পার্সেন্ট হিসাব করে কাজ করতে হবে। আমি ওই যে জায়গায় দেখছিলাম C1 C2 C3, এখানের মধ্যে আপনি কলমের প্রত্যেকটা নাপ পেয়ে যাবেন। এই যে দেখেন C1 হলো 12x15 কলমের সাইজ, রড হলো আপনার 20 mm, এখানে রড হলো আপনার 20 mm 4টে। আবার এখানে একটা জিনিস আপনাদেরকে বলি আমি, এখানে যে কলমের সাইজগুলো দিছে দেওয়ার কারণে তারা এখানে একটা জিনিস লেখার মধ্যে ভুল করছে। এই যে দেখেন এখানে কিন্তু 20 mm দেখাইছে 4টে, 8টা, আবার এখানে 20 mm দেখাইছে এই 8টা, 16 mm দেখাইছে 8টা। তাহলে এখানে লেখার মধ্যে একটু ভুল করছে, এইটা 20 mm হবে না, এটা 16 mm হবে, 16 mm হবে। এখানে যে লেখাটার মধ্যে তারা হয়তো মানে ডিজাইন করতে গিয়ে হয়তো লেখাটা দিয়ে দিছে ভুলে, এই কারণে এখানেও কিন্তু পরে আবার লেখা আছে ঠিকই। এখানেও এটা দেখাইছে নিচতলার কাজ, মানে নিচের কাজ, তারপর হইলো উপরের তলার কাজ, সেকেন্ড ফ্লোর, তারপর হইলো দ্বিতীয় ফ্লোর, তারপর তৃতীয় ফ্লোর। যত উপরে যাইবেন আপনার রড কমবে, যত উপরে আপনি যাইবেন ততই রড কমবে। তো যাই হোক, এখানেও আপনি দেখেন এই 12x15 C2 যেটা, এটার মধ্যে কলমের সাইজ দুটোটা এক, কিন্তু রড পরিবর্তন। রড হইলো 16 mm 10 পিস, এটা 16 mm 10টা পিস রড হবে এটা, কিন্তু কলমের সাইজ দুটোটা এক। এটার মধ্যে রড হবে 8টা, এটার মধ্যে হবে 10টা। C1 যেটা এটা কর্নারের মধ্যে পড়বে কলমটা, আর C2 যেটা এটা এই কলমটা পড়ছে আপনার মাঝখানে। তাহলে আপনার মাঝ জায়গার মধ্যে একবারে মিডিলে যেটা এটা হলো C3, এখানে হলো 12x18, আর এখানে আপনার এই যে কলমের 12 mm 16 mm 12টা রড, 16 mm 12টা রড। এখানে আরেকটা জিনিস আপনারা বুঝাই, দেখেন এখানে নিচের যে কলমের সাইজ আছে না, এটা 15x21 হবে নিচের কলমের সাইজ, উপরে গিয়ে হবে 12x18। এই যে দেখেন উপরে গিয়ে হবে 12x18, নিচে হবে 15x21। আর এখানেও আপনি দেখেন এখানে কিন্তু কলমের যে সাইজটা আছে 12x18, এটি কিন্তু মূলত সাইজ, এটি হলো নিচের সাইজ, গেট বিমের নিচে যে সাইজটা আছে না, এই সাইজটা হবে। এখানে প্রত্যেকটা জায়গাতে লেখা আছে। আর এটা হইলো মনে করেন আপনার প্রথম যে নিচের যে গেট বিমের নিচে, তারপর হইলো এখানে যে প্রথম ফ্লোরের উপরে গিয়ে যে কাজটা হবে, লাস্ট দ্বিতীয় ফ্লোরের গিয়ে উপরে গিয়ে রড কমবে, তৃতীয় ফ্লোরের গিয়ে রড কমবে। এখানে আপনি দেখেন তৃতীয় ফ্লোরে গিয়ে রড আস্তে আস্তে কমে যাবে, যে রডটা আছে 12টা, এটির মধ্যে 2টা করে কমে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ড্রয়িংয়ের মূল জিনিস আজকে 2টা জিনিস বললাম, বেজ কলম নিয়ে। আগামীতে এখানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, বিম নিয়ে আছে, এটা অবশ্যই বলবো। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।